মানিকগঞ্জের সিংগাইরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বলধারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মানিকদহ এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। স্থানীয় মানিকদহ এলাকার একটি ইট ভাটায় আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত বলেন, দেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনতে তারা বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলের মতো দিনের ভোট রাতে আর হতে দেওয়া হবে না এবং জনগণকে নিজ হাতে ভোটে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি সম্পর্কে উপস্থিত জনসাধারণের সামনে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া হচ্ছেন আপসীন নেতৃত্বের এক অনন্য প্রতীক, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় কখনও কারো কাছে মাথা নত করেননি। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। সিংগার ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ জেলা উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ এ সময় বক্তব্য প্রদান করেন। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। 31 দফার কয়েকটি বিষয় একটু বিশদ বলবো, একটু বলে যাব। সেটা হচ্ছে যে আমার কৃষক ভাইদের জন্য বিএনপি ক্ষমতায় আসলে একটি কৃষক কার্ড দেওয়া হবে। এই ধরনের একটি কৃষক কার্ড দেওয়া হবে। সেই কৃষক কার্ডটা কেন দেওয়া হবে? এই কৃষক কার্ডে আপনি ন্যায্য মূল্যে সার পাবেন, আপনি বীজ পাবেন। এই কৃষক কার্ডে আপনি বীজ, বিমা পাবেন, কীটনাশক যা যা প্রয়োজন এগুলো পাবেন, কৃষি বিমা পাবেন এবং ব্যাংক ঋণের পাবেন। আচ্ছা, আর হচ্ছে এটার মধ্যে সরকারের কাছে একটা ডাটা ব্যাংক তৈরি হবে। সেখানে কি হবে? সরকার জানবে যে আপনি কি প্রান্তিক কৃষক না মধ্যম কৃষক না উপরের কৃষক, এবং আপনি কি নিজের জমি চাষ করেন না পরের জমি চাষ করেন। এই একটা ডাটা ব্যাংক সরকারের কাছে থাকবে এবং সরকার আপনি কি চাষ করেন সেটাও জানবে, যাতে আপনার ফসলটা আপনি আবার ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন। সে ব্যবস্থাটা এই কার্ড। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।